5 ঘন্টার হালিম রান্না করে দেখাবো 4.5 মিনিটের ভিডিওতে। একবার এভাবে হালিম বানালে বাইরে খাওয়া বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে আমি কিছু মাংস নিয়েছি, গরুর মাংস ব্যবহার করেছি, আপনারা মুরগির মাংস বা খাসির মাংস ব্যবহার করতে পারেন। হালিমের মতো মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে আমি হাড় এবং চর্বিও ব্যবহার করেছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি এবং এখানে আমি প্যাকেট মশলা ব্যবহার করছি, যেটা রান্না করতে হালিমটাকে সহজ করে দিবে। এবং প্যাকেট মশলার মধ্যে যেই ডালের মিশ্রণটা আছে, মানে বড় প্যাকেটের অংশটা, সেই অংশটা সম্পূর্ণ গরম পানিতে ঢেলে দিচ্ছি এবং ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম দানা না থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে ডালের মিশ্রণটাকে গরম পানিতে মিশিয়ে নিব এবং একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ততক্ষণে চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানের মধ্যে আমি তেল ব্যবহার করেছি 1.5 কাপ। আমি হালিমে একটু তেল বেশি পছন্দ করি, এর জন্য তেলটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো ভেজে বেরেস্তা করে নেব। যখন পেঁয়াজটা এরকম বেরেস্তা হয়ে যাবে, অর্ধেকটা অংশ আমি তেল ঝরিয়ে তুলে নেব, বাকি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর বাকি যেই বেরেস্তাটা আছে সেটা প্যানের মধ্যেই থাকবে। কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিচ্ছি, প্রায় অর্ধেকটার মতো তুলে নিয়েছি এবং অর্ধেকটা আমি রেখেছি প্যানের মধ্যে। এবং এখানেই রান্নাটা করে নেব বাকি অংশ। ভেজে রাখা পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা গরুর মাংস। সবগুলো মাংস আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালিম রান্নার প্রসেসটা যদিও খুব লম্বা সময় নিয়ে হয়, একটু সময় নিয়ে রান্না করলে হালিমের টেস্ট কিন্তু ততই বেড়ে যায়। ভালো মতো নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মাংসটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে ব্যবহার করেছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যদিও প্যাকেটের মধ্যে লবণ থাকে, পরিমাণটা বুঝে লবণ ব্যবহার করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সিক্রেট লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু প্যাকেটের মধ্যে দেওয়ার কথা থাকে না। তার সাথেও ব্যবহার করছি আদা রসুন বাটা। এক্সট্রা করে আমি সবসময় এই মশলাগুলো ব্যবহার করি, এতে করে টেস্ট কিন্তু একেবারে দোকানের মতো হয়ে যায়। এই মশলাটার সাথে মাংসটাও ভালো মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব প্যাকেট মশলা, যেই ছোট প্যাকেটটা আছে সেটা সম্পূর্ণ ব্যবহার করছি মাংসের সাথে। ভালো মতো নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নিব। আমি প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য টমেটো সস। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা আরও বেশি গুণে বেড়ে যাবে। ভালো মতো নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালো মতো কষিয়ে নেওয়া হবে, হালিমের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এবার মাংসটাকে আমি চেক করে নিয়েছি, মাংসটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই আগে থেকে ভিজিয়ে রাখা ডাল মিশ্রণটা, যে ডালটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেটা একবার ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এবার সময় নিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। ডালটা ফুটে ওঠা পর্যন্ত চুলার আঁচটাকে রাখতে হবে হাই ফ্লেমে। আমি এখানে হাই ফ্লেমে রেখে ডালটাকে যখন ফুটে উঠেছে, তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবং এখানে দিয়েছি আমার সিক্রেট যে মশলাটা আছে সেটা। এটা হচ্ছে বেশি কিছু না, আমাদের হাতের কাছেই সবসময় থাকে, বেসন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন নর্মাল পানি দিয়ে গুলে ব্যবহার করছি। এতে করে হালিমটা একেবারে দোকানের মতো ঘন হবে, খেতেও ভালো লাগবে। হালিম রান্নার যেহেতু সময় বেশি লাগে, আমি এভাবে বেসন দেওয়ার পরে একটা তাওয়ায় বসিয়ে প্রায় 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম চুলায়। চুলার আঁচটাকে রেখেছিলাম লো হিটে। ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। হালিম কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। আর ইফতারের আগে এভাবে নামিয়ে পরিবেশন করতে হবে। আমি এখানে গরম গরম পরিবেশন করছি। হালিমের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এবং ধনেপাতা কুচি। ওপর থেকে দিয়ে দিচ্ছি লাল এবং সবুজ কাঁচামরিচ কুচি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি এবং একটা লেবুর স্লাইস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি। দেখুন, তৈরি হয়ে গেল আমার মজাদার এবং লোভনীয় হালিম রান্না। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও হয় একদম রেস্টুরেন্ট স্টাইল। আমি হালিমটাকে পরিবেশন করেছিলাম নান রুটির সাথে, আপনারা কিন্তু এমনিতেও পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন এবং রেসিপিটি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।